রাম নারায়ণ রাম। এদিকে না করলো আত্মীয় স্বজনের আলোচনা, করলো সন্তানরা বলবে বাবা সংস্কার করতে হবে। আর সংস্কার পোশাক পরিতে সংস্কার মুক্ত করার চেষ্টা করছি। সংস্কার পোশাক না বুঝে সংস্কার মুক্ত কি করে বলো? যেটা আগে বলেছি সকালবেলা ক্লাসে, যে একটা স্যুট করে তেল মাখা যায়, গামছা পরে তেল মেঘে শান্তি আছে। ভালো স্যুট পরে কোট পরে ছোট তেলের বোতল দিয়ে তেল তেল মাখতে ভালো লাগবে। খুব ভালো দামি একটা স্যুট করলাম, তাহলে ছোট তেলের বোতল দিয়ে তেল বালিশ করতে শুরু করলাম, শুনতেও ভালো লাগে। সেরকম আমার মতো অবস্থা। শ্রাদ্ধ করা হইব, বাড়িতে কিছু না কাটি, আমার কোনো আত্মীয় যদি এসে খেতে বসে শ্রাদ্ধ, আমি যদি পাশে বসা থাকি, পণ্ডিত যদি থাকে সেই আত্মীয় সে হাত গুটিয়ে বসে থাকে, আপনি ওষুধের চুল কাটেননি, আমি খাবো না, রমসা আসছে, নিমন্ত্রণে করে না, তারপরে এই অশান্তি করে তো লাভ নাই। যাদের নিমন্ত্রণে করা হইব তারা সেই নিমন্ত্রণের সেই মর্যাদা দেওয়া হবে। বাড়িতে তাকে নিমন্ত্রণ করবা, আনলা খাওয়াইলা, পিড়িতে উল্টা উল্টা তারা দিয়ে এখানে বসে, পিড়িতে উল্টা উল্টা দিয়ে বসে তাদের সাক্ষী দিয়ে লাভ থাকে। বাবুদের যেটা আমার সেই অবস্থা। যারা চুল কাটে দুজনে আমার কাছে উপস্থিত, সকালকে একজন, আজকে আসছে একজন। বাবা কখন আসুন, টাকা দেওয়া শুরু করে দিচ্ছে, পারলে তো অনেকে দেওয়া যায়। তার কারণ হচ্ছে ওই চুল দাঁড়ি প্রায় 300-400 লোকের নেওয়ার ব্যবস্থা হয়ে গেছে। ওগুলি নিয়ে তাবিজ কবজ বানাবে, ওগুলি নিয়ে রেখে দেবে, এই চুল দাঁড়ি নিয়ে রাখবে সব। তারা তারা চিন্তা করছে তাদেরটা, বাবাকে চুল দাঁড়িটা করতে পাবো না, এবার পাওয়া গেলে সব নিয়ে তাবিজ তাবিজে ভরবে। তারা ব্যবস্থা করছে। আবার কেউ এখানে ব্যবস্থা করছে চুল দাঁড়ি কাটতে দিব না, দিব না। যে কাটতে এসে তার এসে আমার সুবিধে, কেউ কাটার জন্য রাজি হয়েছে, কেউ আবার বাড়ানোর জন্য দাঁড়িয়েছে। বলো কি অবস্থা, আমার কি অবস্থা? মা বলে গেছেন তো যা খুশি কি কর। মা তো সংস্কার ছিলেন, সংস্কার ভীষণ নিষ্ঠা ছিলেন, নিষ্ঠা বলতে ভীষণ নিষ্ঠা ছিলেন। রান্না করে খেতেন না, কিচ্ছু না, শুধু ছানা খেতেন। প্রায় 3-4 বছর সময় খেতেন। কি চান না, তারপরে চুল দাঁড়িয়ে ঠাকুর এদের মধ্যে কি চান ভিতরে চাইতেন। আমার হলো এই অবস্থা। আর সাধ্যের কি করবে না করবে সেটা আমি তো বাইরে করে ছেড়ে দিয়েছি, সেগুলোর মধ্যে আমি হাত দেবো না। সেগুলো সবটাই তো কল্পনার উপর চলছে, জানতে আসে না কি করবে না করবে, সবটাই হারাও জিনিস। করুক, যা করে করুক, যে যা হিসাবে করে করুক, সেখানে আমার কোনো বক্তব্য নাই, বলারও নাই। সমাজ যেভাবে চলছে সেভাবে চলছে। এগুলো আস্তে আস্তে করে সমাজ থেকে সমাজে বুঝিয়ে দিতে হবে এর গুরুত্ব সম্পর্কে।
তবে যদি, কারণ চুল দাঁড়িয়ে তো কাটে, গুরু তো কাটে না। অসুস্থ মেয়ে ছেলেদেরই হয়, মেয়েদের তো হয় না। মেয়েদের তো ওষুধ হয় 4 দিন, তারপরে চুল কাটে না। ওদের চুল নিয়ে করে ঠিক মতো থাকে। ছেলেদের যেমন চুল কাটে, বাপের তো ছেলেও মেয়েও দুই। শ্রাদ্ধ হয়ে 4 দিনে করে, আপনারা 11 দিনে করি। চুল তো একজনই কাটে, ছেলেরই কাটে, মেয়েদের তো কাটে না। আর ছেলেরা চুল কাটে, ভুল কাটে না। কোনো কিছু কাটে না, সর্বদিন থাকে। সেগুলো চিন্তা করলে তো মুশকিল। তবুও দেখো, তবুও কাটতে হলো, তার কারণ বাইরে যদি ঘুরতে যাবো, বাইরের ভাই আছে, ভাইয়ের মেয়েরা আছে, মানে দাড়ি না কাটলে, চুল না কাটলে ভাইয়ের মেয়ে বিয়ে হইব না। ওই বাড়িতে মা মরছে, তার চুল দাড়ি কেন নাই, ওই বাড়িতে মেয়ে বিয়ে দেওয়া হবে না, ওই বাড়িতে মেয়ে নেওয়া হবে না। কি সমস্যা করছি বলতে, এইসব সমাজ থেকে উঠাতে না পারলে চলবে না। তবে এই যদি আমরা বন্ধ করে দিই, তাহলে আমাদের কাছে তো ও আসবে না। এই আদা তুললে যা সব করে কাজ করতে হবে। আর তোমরা যারা লঞ্চের যাত্রী যারা, তারা যে কজন আসো, যারা দর্শনের বাকি, সেই কজন এক্ষুনি চলে আসো। যারা দর্শন করেছো তারা আসবে না, যে কজন দর্শনের বাকি আছে সেই কজন এখন চলে আসো, লঞ্চ ছেড়ে দেবে। পঞ্চায়েত দেখি ছাড়লে আপত্তি নেই, সেটা বলে দেওয়া হচ্ছে। দেখি ছাড়লে আপত্তি নেই। দেরি ঠিক করি না, আমি জানি না, প্রেম করি। একটু ঠিক কর। স্টপ কোথায়?